চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি পুদিনা লস্যির রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি পুদিনা পাতা রেখেছি, 1 কাপ পরিমাণ দই রেখেছি, টক দই, আর এখানে রেখেছি বিট নুন, এখানে রেখেছি চিনি আর গোটা জিরেটা ভেজে গুঁড়িয়ে নিতে হবে। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই পুদিনা লস্যির রেসিপিটা দেখে নেবেন। আমি পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নেব আর গোটা জিরেটা ভেজে নেব। এই যে এখানে পুদিনা পাতা আমি ছাড়িয়ে নিয়েছি, আমি চাটু বসিয়ে গোটা জিরেটা এখন ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এখন এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, আর এই কাপেরই 1 কাপ আমি এই যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এই যে 1 কাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, আর দিয়ে দেবো 4 টুকরো মতো বরফ। এই যে 4টে বরফের টুকরো দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি রেখেছি 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ রয়েছে বিট নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে যেটা ভাজা জিরে, এই যে করলাম সেই ভাজা জিরেটা এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এখন পুরোটা ভালো করে আমি ব্লেন্ড করে নেব। দেখো বন্ধুরা, এখন আমি এটা ব্লেন্ড করে নেব। করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, লস্যিটা আমার হয়ে গেছে। তো এখন আমি এটা একটু ছেঁকে নিয়ে তারপরে পরিবেশন করব। তো এখানে আমি ছাঁকনি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি ছেঁকে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে দিচ্ছি লস্যিটা। এই পুদিনার লস্যি একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করিয়ে দিচ্ছি। তো আমার পুদিনা লস্যি হয়ে গেল বন্ধুরা। আশা করি পুদিনা লস্যির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়, টাটা বন্ধুরা। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা